আর যাব না বেগুন তুলি তীরে নিচি। ফাইনালি অনেক কষ্টে সময় বের করে শাহরিয়ার ভাইয়ের হলুদের ব্লগ এডিট করতে পারলাম। সবার কাছে একটা রিকোয়েস্ট, পুরো ব্লগটি না টেনে তোমরা একটানা দেখতে থাকো প্লিজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ প্রিয়সীমিতাস ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমাদের সাথে কথা বলতে বলতে ভিতরে ঢুকে আমি এক ঝলক তোমাদেরকে ভিতরের ডেকোরেশন দেখিয়ে ফেলেছি। পুরো ব্লগটিতে আমাদের খাওয়া দাওয়া অনেক বেশি ফান, অনেক বেশি মজা, গান বাজনা, পুরো ব্লগটিতে ফুল মাস্তিতে ভরপুর আছে। তোমরা পুরো ব্লগটি না টেনে কিন্তু অবশ্যই দেখবে। ভিতরে ঢুকেই জয় ভাইয়া এবং ভাবির কিছু ফটো সেশন শেষ করে আমরা উপরের একটা কর্নারে চলে আসলাম। এই যে এদিকে আলামিনা, একটু হাই বলো। আমার বন্ধু, এই যে আমাদের সবার বড় আপু। আমার বন্ধু আলামিন। আলামিনের বড় বোন আমি। আর এই যে ও হচ্ছে যে উনি হচ্ছে সবার বড় বোন, আমার বান্ধবী। সবার বড় বোন আমার বান্ধবী। রানী ভাই, আমার বউ কিন্তু জানে, আমার বউ আমার জানে। তোমাদেরকে জাস্ট এক ঝলক ভয়েসটা রেখে আমি এটাই দেখালাম যে দেখো আমরা কি পরিমাণ মজাটা করেছি। এইদিকে দেবাশিস ভাইয়াকে কাঁধে নিয়ে সবাই একদম অন্যরকম মাস্তি করতেছে, মজা করতেছে, মানে পুরো টাইমটা শুধু মজা আর মজা। এইদিকে আমি সুযোগ বুঝে দেখলাম যে পুলক ভাইয়ের হাতের কাছে পাঞ্জাবি ছিঁড়ে গেছে, মানে ফুটা হয়ে গেছে, সেটা আমি টুক করে একটু ভিডিও করে নিলাম। আরেকদিকে গিয়ে দেখে আলামিনেরও সেম অবস্থা, ওর বডিতে ফুটা হয়ে গেছে। সবাই আবার ভেবো না বডিতে, আসলে পাঞ্জাবির বডিতে ফুটা হয়ে গেছে। এরপর শুরু হয়ে গেল বরের এন্ট্রি। বরের এন্ট্রিতে আমরা এত বেশি নাচানাচি করেছি যে এই মেইন ক্লিপসটাই আমি নিতে ভুলে গেছি। তার কারণ ওই টাইমটাতে আমি এত বেশি নাচে মশগুল হয়েছিলাম যে আমার আর ভিডিও করার সুযোগ হয়নি। এই দেখো তোমাদেরকে হালকা করে একটু ক্লিপস দেখাচ্ছি, যেখানে শাহরিয়ার ভাইয়াকে নিয়ে সবাই এত বেশি তোলপাড় নাচানাচি করছে, কাঁধে নিয়ে অবস্থা। এরপর আমাদের এন্ট্রি ডান্সের পর শুরু হয়ে গেল বউয়ের এন্ট্রি ডান্স। বউয়ের এন্ট্রি ডান্স দেখতে দেখতেই আমার ভীষণ খিদা পেয়ে যায়। তারপরে আমি সাইডে ফুচকার কর্নার ছিল, জিলাপির কর্নার ছিল, ওখানে চলে গেলাম। একটা মিনিটের জন্য মনে হয় আমার মুখ বন্ধ ছিল না, মানে কথা বলার জন্য মুখ বন্ধ ছিল না। এই যে খাচ্ছি আমি, এখানেও বকবক করছি বিভিন্ন ধরনের, আর অল টাইম আমার ক্যামেরাটা অন ছিল, মানে ফোনের ক্যামেরা অন ছিল, জাস্ট শুধু এন্ট্রি ডান্সের সময় ফোনের ক্যামেরাটা অফ ছিল। ফুচকা খাওয়া শেষ করে চলে গেলাম পিচ্চিদের ডান্স দেখার জন্য। ওরা খুব সুন্দর ডান্স করছিল, তো এটা কেনই বা মিস করবো আমি, যার জন্য চলে গেলাম সামনে একদমই। ওরা বেশ ভালো ডান্স করছিল। পিচ্চিদের ডান্সের পর শুরু হয়ে গেল শাহরিয়ার ভাইয়া এবং আনিকা ভাবির দুই পরিবারের পরিচয় পর্ব। খুব সুন্দরভাবে শাহরিয়ার ভাইয়ের কাজিনস বড় আপু ইন্ট্রোডিউস করে দিচ্ছিল দুই পরিবারকে। বলতে হবে দুই পরিবারের মানুষ এত গোছানো, এত স্মার্ট এবং সব কিছু মিলে আমার দুই ফ্যামিলির লোকজনকে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে একজনের কথা না বললেই নয়, শাহরিয়ার ভাইয়ের আম্মু আন্টি, উনি এত বেশি স্মার্ট এবং এত বেশি ভদ্র একজন মানুষ, আসলে ওনার সাথে কথা বলেই আমার এত ভালো লেগেছে। এরপর চলে গেলাম বড়দের ডান্সে, মানে এখন বড়দের ডান্সের পালা। ভাবির কাজিনসরা ডান্স করছিল। এরপর শুরু হয়ে গেল আমাদের মিষ্টি ভাবির নাচ। ভাবি যে এত ভালো নাচ করে, এটা আসলে ওনাকে দেখে সত্যি বোঝার মতো না। ওনাকে ভাবির গ্রুপ ডান্স করতে করতেই হঠাৎ শাহরিয়ার ভাইকে টেনে নিয়ে আসলো এই গ্রুপে। শাহরিয়ার ভাইয়া তো লজ্জায় পুরা শেষ। এইদিকে আমার টুনটুনি সবার নাচ দেখে কোনোভাবেই স্থির থাকতে রাজি না। সে বারবার বলছে পাচে পাচে দাও মাম্মি, আমি ডান্স করবো, আমি ডান্স করবো। তোমরা সবাই ভিডিওতে দেখতেই পাচ্ছ, ও মনে হয় একটা সেকেন্ড ডান্স দেখে স্থির থাকতে পারছে না, ও সবার সাথে ডান্স করছে। তারপর ফাইনালি চিন্তা করলাম ওকেও একটা ডান্স দিয়ে দিই। বুঝতেই পারিনি আমার পাকনা বুড়ি যে এত বড় হয়ে গেছে, ও যে সবার সাথে এইভাবে মজা করবে ওখানে গিয়ে ভাবতেই পারিনি। এদিকে বাপ্পি দাদার মেয়ে, ও বাবা, এই পাকনা বুড়ি যে ডান্স করে সবাই তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। ওর ডান্স দেখে আমরা পুরো সবাই অবাক হয়ে গেছি। একদম স্টেপ বাই স্টেপ যা যা ভিডিওতে, ও অবিকল ওইভাবে ডান্স করছিল। এরপর সবার ডান্স পারফরমেন্সের পর চলে যাই ডিনার করতে, তার কারণ ডিনারের টাইম অলরেডি হয়ে গিয়েছিল। আনায়ামনি কোনোভাবে আমার হাতে খাবে না, ও চিকেন নিজের হাত দিয়ে, একদম বিরিয়ানি নিজের হাত দিয়েই খাচ্ছিল। মাশাল্লাহ, আমাকে কষ্ট করতে হয়নি, এক্সট্রাভাবে ওকে খাইয়ে দেওয়ার একটা ঝামেলা এটা করতে হয়নি। তারপর খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা চলে যাব আমাদের মেইন পার্টে। সব থেকে মজার বিষয় কি জানো, আমার মেয়ে আনায়ামনি, ও এত বেশি মজা করেছে। এই দেখো বাপ্পি দাদার মেয়ের সাথে ওর পুরো বন্ধুত্ব হয়ে গেছে একদম। ও বারবার ওকে ডাকছিল, দুজনকে জড়িয়ে ধরছিল। কি মিষ্টি একটা সম্পর্ক, ওদেরকে দেখেই ভালো লাগছে। এরপর শুরু হয়ে গেছে ইনস্ট্রুমেন্ট জ্যামিং। এখানে অগণিত গিটারিস্ট, অগণিত কিবোর্ডিস্ট, অগণিত প্যাডিস্ট, মানে সবাই এখানে 4-5 জন করে আছে। এইদিকে আমাদের বর ভাই বাংলাদেশে এতদিন পর ড্রামস প্লে করছে, এখনও তার হাত আগের মতোই আছে, এতটুকু কমতি নেই। এতদিন ধরে যে উনি বাংলাদেশে বাজাচ্ছে না, বাট তার হাত এখনও সে আগের মতোই আছে।
এখানে শিল্পীরও অভাব নেই, সবাই 2-3টা করে গান করছে আর আমরা সবাই এত বেশি মজা করছি। নর্মালি হলুদে আমরা সবাই হয়তো প্রোগ্রামের জন্য যাই, বাট এই হলুদটা আমাদের জন্য সত্যি খুব স্পেশাল। নিজেদের পরিবারের বিয়েতেও আমরা হয়তো বা এত বেশি মজা করি না। সবাই ইচ্ছা মতো যে যার মতো করে ডান্স করছিলাম, গান করছিলাম, এত বেশি সবাই একদম ক্রেজি হয়ে গিয়েছিলাম। এইদিকে বরের বাড়ির লোকজনরা এবং ভাবির বাড়ির লোকজনরা সবাই আমাদের গান খুব এনজয় করছিল, ওরাও সবাই অনেক বেশি নাচানাচি মজা করছিল। আর একটু পরপর রনি ভাই যা দেখালো, রনি ভাই পুরো একদম এমন কিছু কিছু কাহিনী করেছে যেটাতে আসলে না হেসে পারা যায় না। তারপরে এই দেখো আমরা, সাদি ভাইয়ের বউ, এদিকে হাসিনা আপু, তারপরে জয় ভাইয়ের বউ, সবাই মিলে এত বেশি গানে মশগুল হয়ে গিয়েছিলাম। এই ক্লিপসটা আমি অলরেডি ভিডিওতে শেয়ার করেছি আগে। এবার চলো তোমাদের সাথে আর কয়েকটা পাগলামি শেয়ার করি। এদিকে আমি আমার মেয়েকে পার্টনার বানিয়ে কাপল ডান্স করছিলাম, আর এদিকে হাসি আপু আর সাদি ভাইয়ের বউ দুজন কাপল ডান্স করছিল, আমার পার্টনার আমার মেয়েই। তারপর চলে আসলো মেয়ের বাবা, ও আমাদের সাথে এখন ডান্স শেয়ার করছে। আমরা ফ্যামিলি 3জনই খুব সুন্দর করে ডান্স করছিলাম। এরপর আমাদের বিয়ের সব গান বাজনার পর্ব শেষ হয়ে যায়। এবার চলো তোমাদের সাথে বিয়ের একদম শেষ মুহূর্তটা শেয়ার করি। আর যাব না বেগুন তুলিতে, ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে, সন্ধ্যা বেলায় বেগুন খেতে করতে গেলাম, তেমনি আমার বেগুন আলায় হাতটা নিল, ভৈরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে। এখানেই শেষ হয়ে গেল হলুদের ব্লগ। দেখা হবে রিসেপশনের ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো প্লিজ।